আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্কিলটেক বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সম্প্রতি হয়ে যাওয়া বিআরইবির জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের ইংরেজি অংশের আরও একটি কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করব। সো কোশ্চেনটি ছিল, প্লিজ লুক ড্যাশ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। অর্থাৎ এইখানে আমাদের এই লুক এর পরে গ্যাপটা ছিল, এটা মূলত হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের অংশ থেকে মূলত এসছে কোশ্চেনটা, যেখানে অপশন হিসেবে এ নাম্বারে ছিল আপ, বিতে ছিল ইনটু এবং সিতে ছিল টু এবং ডি নাম্বারে ছিল ফর। সো চলুন আলোচনা করা যাক যে মূলত অ্যান্সার কোনটা হবে। অ্যাকচুয়ালি লুক দিয়ে আমাদের অনেকগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, যেগুলোকে আমরা গ্রুপ ভার্বও বলে থাকি। যে একটি সুনির্দিষ্ট ভার্বের পরে যে কোনো একটি প্রিপোজিশন বসে ডিফারেন্ট মিনিং তৈরি করে। অর্থাৎ ভার্ব সেম থাকবে, বাট ভার্বের পরে প্রিপোজিশনকে বেস করে ডিফারেন্ট মিনিং হবে। সো এটা প্রতিযোগিতামূলক পরীক্ষার খুবই কমন একটি টপিক, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আর এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মধ্যে লুক দিয়ে বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন এসে থাকে, যেটা স্টুডেন্টদের জন্য খুব একটি কনফিউজিং কোশ্চেন হয়ে থাকে। সো চলুন দেখে নেওয়া যাক লুক দিয়ে এরকম আরও কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব আছে, আমরা একটু দেখি। খেয়াল করুন, ফার্স্টে লুক আপ। লুকের পরে যখন আপ প্রিপোজিশনটা বসে, এটার মিনিং হচ্ছে কোনো শব্দ খুঁজে বের করা। এখন সাধারণত শব্দ খুঁজে আমরা কোথা থেকে বের করি? যে কোনো বই বা ডিকশনারি থেকে শব্দ খুঁজে বের করি। আচ্ছা, এরপরে হচ্ছে কি দেখেন, লুক শব্দের পরে প্রিপোজিশন হিসেবে ইনটু আছে, ইনটু। সো লুক ইনটু শব্দের অর্থ হয় তদন্ত করা বা অনুসন্ধান করা, অর্থাৎ তদন্ত সাপেক্ষে কোনো কিছু খুঁজে বের করা। আচ্ছা, এরপরে লুক টু শব্দের অর্থ হয় ভরসা করা বা নির্ভর করা। তারপরে আছে হচ্ছে লুক ফর শব্দের অর্থ হচ্ছে কি খোঁজা বা কোনো কিছুকে খুঁজে বের করা। সিনোনিম হিসেবে আমরা বলতে পারি সার্চ ফর। ওকে, এরপরে আছে লুক আফটার শব্দের অর্থ হচ্ছে দেখাশোনা করা। এবং তারপরে আছে হচ্ছে লুক ওভার শব্দের অর্থ হচ্ছে কি পরীক্ষা নিরীক্ষা করা, কোনো কিছু পরীক্ষা নিরীক্ষা করা। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ লুক ডাউন, যার অর্থ হচ্ছে গিয়ে ঘৃণা বা তুচ্ছ তাচ্ছিল্য করা। ওকে, সো দেখুন, একটু খেয়াল করে দেখুন, প্রত্যেকটা ভার্ব সেম, লুক দিয়ে শুরু হয়েছে, বাট এদের প্রিপোজিশন ডিফারেন্ট হওয়ার কারণে এদের মিনিংগুলো ডিফারেন্ট হয়ে গেছে। সো এই ধরনের কোশ্চেনগুলো একটু কনফিউজিং হয়ে থাকে। সো আমরা এগুলোর মিনিংগুলো যদি হচ্ছে গিয়ে ভালোভাবে মনে রাখতে পারি, অ্যান্সার করা খুবই ইজি। সো এবার দেখি আমরা একটু কোশ্চেনটা ছিল হচ্ছে, প্লিজ লুক ড্যাশ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। একটু খেয়াল করেন, তাহলে এখানে বলেই দেওয়া হয়েছে লুকের পরে কি আছে, গ্যাপের পরে আছে ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। সো আমরা পড়েছিলাম যে লুক আপ শব্দের অর্থ হচ্ছে গিয়ে কোনো শব্দ বা কোনো ওয়ার্ড খুঁজে বের করা। এখন খেয়াল করে দেখুন, কোনো শব্দ বা ওয়ার্ড যখন আমরা খুঁজে বের করব, সিম্পলি এটা আমরা ডিকশনারি থেকে বা কোনো বই থেকেই খুঁজে বের করব। সো লজিক্যালি বোঝাই যাচ্ছে যে এখানে লুক এর পরে আপ প্রিপোজিশনটা বসালেই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট মিনিং হয়, যার টোটাল মিনিংটা দাঁড়ায়, প্লিজ লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। দয়া করে ডিকশনারি থেকে শব্দটি খুঁজো বা খুঁজে বের করো। সো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে আপ। এই লুক আপ দিয়ে সচরাচর বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন এসে থাকে। এরকম বিগত সালে আরও কিছু কোশ্চেন আমরা দেখি যেগুলো লুক দিয়ে এসেছিল। একটু খেয়াল করে দেখুন, ফার্স্ট কোশ্চেনটা, এই কোশ্চেনটা এসেছিল হচ্ছে এনপিসিবিএল এর পরীক্ষায় আসছিল, কোনো একটা পরীক্ষায় আসছিল। কোশ্চেনটা ছিল হচ্ছে, এনপিসিবিএল ইজ লুকিং ড্যাশ এনার্জেটিক ইঞ্জিনিয়ার্স। ওকে, সো এখন একটু খেয়াল করে দেখুন, এনপিসিবিএল ইজ লুকিং এর পরে কি বসতে পারে। এখন দেখুন, ফার্স্টে হচ্ছে কি আপ আছে, আপ অর্থ আমরা অলরেডি জেনেছি, লুক আপ মানে হচ্ছে শব্দ খুঁজে বের করা। এখন এখানে কিন্তু শব্দ খুঁজে বের করার জন্য বলেনি, কারণ প্রিপোজিশনের পরে কোনো ডিকশনারি বা ওয়ার্ড এরকম কোনো ওয়ার্ড নেই। ওকে, সো এখানে আমাদের আপ হচ্ছে না। এরপরে একটু দেখেন লুক ইনটু, আমরা এর আগের স্লাইডে দেখেছিলাম লুক ইনটু শব্দের অর্থ হচ্ছে তদন্ত করা, তদন্ত সাপেক্ষে কোনো কিছু খুঁজে বের করা।
সো লুক ইনটু হওয়ার সম্ভাবনাও নেই। আচ্ছা, এরপর একটু খেয়াল করেন লুক টু। লুক টু শব্দের অর্থ হচ্ছে কি আমরা এখানে পড়েছি, লুক টু শব্দের অর্থ কি দাঁড়ায়? ভরসা বা নির্ভর করা। সো সেন্টেন্সের অর্থের সাথে আমরা মিলিয়ে দেখি যে এটা হয় কিনা। NPCBL ইজ লুকিং টু এনার্জেটিক ইঞ্জিনিয়ার্স। NCTB হচ্ছে গিয়ে এনার্জেটিক ইঞ্জিনিয়ার্সের উপরে ভরসা করে। এটা অনেকটা কাছাকাছি আসলেও এটা হয় না, কারেক্ট আনসার হয় না। এরপরে হচ্ছে গিয়ে আমরা একটু দেখি লুক ফর। লুক ফর শব্দের অর্থ আমরা পড়ছি হচ্ছে খোঁজা। এখন দেখেন NPCBL হচ্ছে গিয়ে কোনো একটা অথরিটি। এই অথরিটি কী করবে? অথরিটি হচ্ছে গিয়ে তাদের কোনো এনার্জেটিক এমপ্লয়ি খুঁজবে, এটাই তো স্বাভাবিক। সো এখানে মিনিংটা দ্বারা কি? NPCBL ইজ লুকিং ফর এনার্জেটিক ইঞ্জিনিয়ার্স। NPCBL অথরিটি কী করছে? খুব এনার্জেটিক কিছু ইঞ্জিনিয়ার্স খুঁজছে। সো এইখানে এই লুক ফরটাই হচ্ছে গিয়ে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। ঠিক একইভাবে নাম্বার 2 আমরা একটু খেয়াল করি। এই কোশ্চেনটাও এসেছিল EGCBতে। কোশ্চেনটা ছিল হি ইজ লুকিং হোপলেসলি ড্যাশ দ্য বিল্ডিং। দেখেন এখানে যদি একইভাবে আপ ওয়ার্ডটা কোনোভাবেই হয় না, যেটা অলরেডি আমরা ডিসকাস করেছি। এরপরে দেখেন লুক টু হয় না, ভরসা করা কোনোভাবেই মিলে না। এরপর হচ্ছে লুক ফর, খোঁজা, এটাও কোনোভাবে হয় না। এরপরে দেখেন এখানে আছে লুক অ্যাট। লুক অ্যাট শব্দের অর্থ আমরা পড়েছি তাকানো, সুনির্দিষ্টভাবে কোনো কিছুর দিকে তাকানো। সো এখন দেখেন মিনিংটা কী দাঁড়ায়? হি ইজ লুকিং হোপলেসলি, সে নিরাশ বা হতাশ হয়ে তাকিয়ে আছে। কোথায় তাকিয়ে আছে? অ্যাট দ্য বিল্ডিং, সুনির্দিষ্টভাবে বিল্ডিংটার দিকে তাকিয়ে আছে। সো এখানে কারেক্ট অ্যান্সার হয় অ্যাট। লুক অ্যাট কারেক্ট অ্যান্সার। নাম্বার 3 একটু খেয়াল করি। এই কোশ্চেনটা এসছে BTCL-এ। কোশ্চেনটা ছিল আই অলওয়েজ লুক ড্যাশ ইউ অ্যাজ মাই ওন ব্রাদার। আমি সব সময় তোমাকে, এখন লুক, এখানে লুকের পরে কি বসবে আমরা দেখি, অ্যাজ মাই ওন ব্রাদার, আমার নিজের ভাইয়ের। এখন আমার নিজের ভাইয়ের কি হয়? আমার নিজের ভাইয়ের কি হতে পারে এখানে? আমার নিজের ভাইয়ের মতো আমি তোমাকে দেখি, এরকমটাই তো অর্থটা হতে পারে। সো দেখেন লুক আফটার শব্দের অর্থই হচ্ছে কি দেখা বা দেখাশোনা করা। ওকে, তাহলে দেখেন এখানে যদি আমরা লুক আফটার অ্যান্সারটা লিখি, লুক আফটার, তাহলে অর্থটা দাঁড়ায় আই অলওয়েজ লুক আফটার ইউ, আমি সর্বদাই তোমাকে দেখি। কিভাবে দেখি বা কেমন দেখাশোনা করি? আমার ভাইয়ের মতো করে দেখাশোনা করে। আমার ভাইকে আমি যেভাবে দেখি, যে দৃষ্টিতে দেখি, আমি তোমাকেও সেভাবেই দেখি। সো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে লুক আফটার। সো আশা করি এই লুক এর ধূম্রজাল থেকে সবার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। সো খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক এবং ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের, যেটা যে কোনো পরীক্ষায় আসার সমূহ সম্ভাবনা রয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ। হয় কাটেন। কয় মিনিট হয়েছে দেখেন তো, একটু লং হয়ে গেছে না?